নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশেষ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পালং শাকের চচ্চড়ির রেসিপি। এই পালং শাকের চচ্চড়িটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই শীতের সময় ট্রাই করবেন। পালং শাকের চচ্চড়ি করতে গেলে কিন্তু বড়িটা অবশ্যই আপনাদের লাগবে। এই বড়িটা আমি ভালো করে একটু তেলে ভেজে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবে লাল লাল করে আমি বড়িটা ভেজে নিয়েছি। বড়িটা এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে তুলে নেব। আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো বড়ি এখানে ব্যবহার করতে পারেন। বড়িটাকে আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যেই আমি আরও 1 চামচ তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেলে করছি, আপনারা চাইলে কিন্তু এই কাজটা সর্ষের তেলেও করতে পারেন। এবার আমি একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে চোকো চোকো করে ছোট করে কেটে নিয়েছি। এবার আলুটাকে আমি সামান্য একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। আমি এখানে মিডিয়াম ফ্লেমে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। এই আলুটা ভাজার সময় কিন্তু আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু হলুদও ব্যবহার করতে পারেন। আমি এখানে হলুদ ছাড়াই ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি ওলকপি আর দিয়ে দিচ্ছি গাজর। আমি এইভাবে একটু বড় বড় করে গাজরটা কেটে নিয়েছি আর ওলকপিটা এইভাবে কেটে নিয়েছি। এই ওলকপি আর গাজরটাকেও আমি সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আপনাদের বাড়িতে যদি বিনস থাকে বা অন্য কোনো সবজি থাকে এর সঙ্গে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আপনারা বিনস, সিম এই সময় শীতের সময় খুব তাড়াতাড়ি হাতের কাছে পেয়ে যাবেন, তো সেইগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এর মধ্যে আপনারা কুমড়োও ব্যবহার করতে পারেন। ওলকপি আর গাজরটাও আমার কিন্তু এখানে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমি একটা মিডিয়াম সাইজের বেগুন এখানে ভেজে নিচ্ছি। চচ্চড়ি করতে গেলে কিন্তু বেগুনটা আপনাদের লাগবে। পালং শাকের এই রেসিপিটাতে কিন্তু বেগুন আর বড়ি না দিলে খেতে খুব একটা ভালো লাগে না, তাই আপনারা কিন্তু এই দুটো জিনিস অবশ্যই ট্রাই করবেন দেওয়ার। আর এখানে দেখুন, বেগুনটা আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আমি এখানে মিডিয়াম ফ্লেমেই ভেজে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। দেখুন, এখানে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। বেগুনটা এবার আমি তুলে নিচ্ছি। আমি এই চচ্চড়িটা মাছের মাথা দিয়ে করছি। আপনারা চাইলে কিন্তু এই চচ্চড়িটা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। আমি এখানে ভেটকি মাছের মাথা দিয়ে করছি। মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আপনারা কিন্তু নিজেদের পরিমাণ মতো মাখিয়ে নেবেন। দেখুন, এখানে কিন্তু মাছের মাথাটাকে আমি ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার আমরা এই মাছের মাথাগুলো একটু ভেজে নেব। তার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। আমি এখানে রেসিপিটা সাদা তেলে করছি, আপনারা চাইলে কিন্তু এর পরিবর্তে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো ভেজে নেব। এখানে আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে হাই ফ্লেমে মাছের মাথাটা ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। যে তেলটা ছিল মাছ ভাজার পরে সেই তেলের মধ্যেই আমি 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারা কিন্তু যদি বেশি পরিমাণে করেন এই চচ্চড়িটা তাহলে বেশি করে একটু পেঁয়াজ দিয়ে নিতে পারেন। এবার পেঁয়াজ আর এই সমস্ত মশলাগুলো আমি একসাথে ভালো করে একটু ভেজে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা ও রসুন। আমি এখানে থেতো করে দিয়েছি, আপনারা চাইলে এটা বেটেও দিতে পারেন। এবার এই সমস্ত মশলা একসাথে ভালো করে একটু ভেজে নেব। দেখুন, আমি এখানে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও একটু বেশি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা কিন্তু আপনারা নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। মশলাটাকে আবার কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি। এরপর আমি আলু
আর গাজর আর দিয়ে দিচ্ছি এখানে ওলকপি। আমরা যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলোই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আমি বেগুন আর বড়িটা বাদ দিয়ে আর কিন্তু সমস্ত সবজি এখানে দিয়ে দিয়েছি। রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এইভাবে রেসিপিটা বানালে কিন্তু খুব টেস্টি লাগে খেতে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর দেখুন এখানে আমি প্রায় 250 গ্রাম মতো পালং শাক নিয়েছি। পালং শাকগুলো বেশ একটু বড় বড় করে কেটে নিয়েছি। আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই মশলার সঙ্গে পালং শাকটা কিন্তু দিয়ে দিলাম। এবার আমরা এটাকে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করব। দেখুন পালং শাক থেকে কিন্তু জল বার হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা দেওয়ার পর আমরা কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রান্না করব। আমরা কিন্তু এটা লো ফ্লেমেই রান্নাটা করব। এখানে দেখুন মাছের মাথার সাথে কিন্তু আমি সবজিগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি। এইভাবে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমরা এটাকে 5 মিনিট মতো ঢেকে রান্না করব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন পালং শাকের যে জলটা বার হয়েছিল জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমরা এটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ আবারও একটু রান্না করে নেব। দেখুন আমি কিন্তু কিছুক্ষণ এটা রান্না করে নিয়েছি, জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণে জল। আমি এখানে জলটা দেওয়ার পর দেখুন তরকারিটা একটু ফুটে উঠেছে। এই সময় বেগুন আর বড়িটা আমরা দিয়ে দেব। বেগুনটা কিন্তু আগে দিলে বেগুনটা পুরোপুরি গলে যাবে, তাই বেগুনটা আমরা এখানে কিন্তু রান্নার শেষের দিকে দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত মশলার সাথে ভালো করে আমরা একটু এটাকে রান্না করে নেব। আর এই সময় আমি হাফ চামচ এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। দেখুন এবার আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমি এইভাবে সার্ভ করেছি। আপনারা কিন্তু গরম গরম ভাত বা রুটির সাথে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন।